রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় দুটি জিনিস। একটি হলো জিহ্বা, আরেকটি মানুষের কামনা। এক মুহূর্ত চিন্তা করুন, আমাদের শরীরের এত অঙ্গ থাকতে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি জিনিসকে বিশেষভাবে বললেন? একজন মানুষ অনেক ইবাদত করতে পারে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তবুও কখনো কখনো তার হৃদয় ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। কেন? ইসলামের বড় বড় আলেমরা বলেন, গুনাহ সাধারণত হঠাৎ করে শুরু হয় না। প্রথমে চোখ দেখে, তারপর হৃদয় সেই জিনিসকে মনে জায়গা দেয়, আর তারপর জিহ্বা ও কাজ সেই গুনাহকে বাস্তবে রূপ দেয়। এই কারণেই কোরআন, হাদিস এবং ইসলামী তাসাউফ সব জায়গায় দুটি অঙ্গের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে: চোখ এবং জিহ্বা। দৃষ্টি নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। অর্থ, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। খেয়াল করুন, আল্লাহ প্রথমেই বললেন দৃষ্টি সংযত করো, কারণ গুনাহের অনেক পথ শুরু হয় চোখ দিয়ে। চোখের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনা তাজনি ওয়া জিনাহা নাজারু। অর্থ, চোখেরও জিনা আছে, আর চোখের জিনা হলো তাকানো। হৃদয়ের দরজা। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চোখ হলো হৃদয়ের দরজা। চোখ যা দেখে, হৃদয় তা কামনা করতে শুরু করে। একটি দৃষ্টি কখনো কখনো মানুষের হৃদয়ে এমন আগুন জ্বালায় যা অনেক দিন ধরে নেভে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যে ব্যক্তি তার চোখকে সংযত রাখে, আল্লাহ তার হৃদয়কে নূরে ভরে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে বলেছিলেন, ইয়া আলিয়্যু লা তুতবিইন নজরাতান নজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাতা। অর্থ, হে আলী, প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য নয়। প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত, কিন্তু দ্বিতীয় দৃষ্টি নফসের সিদ্ধান্ত। জিহ্বার বিপদ। এবার আসি জিহ্বার কথায়। মানুষের অধিকাংশ গুনাহ হয় এই ছোট্ট জিহ্বা দিয়ে। মিথ্যা, গীবত, অপবাদ, অপমান। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদুন। অর্থ, মানুষ যে কথাই উচ্চারণ করে তার পাশে একজন প্রহরী প্রস্তুত থাকে। জিহ্বার কারণে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াহওয়ি বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। অর্থ, একজন মানুষ এমন একটি কথা বলে ফেলে যার কারণে সে জাহান্নামে এত দূরে নিক্ষিপ্ত হয় যতদূর পূর্ব ও পশ্চিমের দূরত্ব। সাহাবীদের ভয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই নিজের জিহ্বা ধরে বলতেন, এটাই আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তিনি ছিলেন উম্মতের সেরা মানুষদের একজন, তবুও তিনি সবচেয়ে বেশি ভয় পেতেন নিজের জিহ্বাকে। হযরত আলী কারামজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ তার জিহ্বার নিচে লুকিয়ে থাকে, অর্থাৎ মানুষের চরিত্র প্রকাশ পায় তার কথার মাধ্যমে। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। অর্থ, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। প্রিয় ভাই ও বোনেরা, একজন মানুষকে চিনতে হলে তিনটি জায়গায় তাকান: তার চোখে, তার জিহ্বায় এবং তার নির্জনে।
যে মানুষ আল্লাহকে ভয় করে সে হারাম থেকে তার চোখ ফিরিয়ে নেয়। সে এমন কথা বলে না যা অন্যকে কষ্ট দেয়। সে মনে রাখে আমার প্রতিটি দৃষ্টি এবং আমার প্রতিটি শব্দ আল্লাহর কাছে লেখা হচ্ছে। আল্লাহ আমাদের এমন তাকুয়া দান করুন যাতে আমাদের চোখ পবিত্র হয়, আমাদের জিহ্বা পবিত্র হয় এবং আমাদের হৃদয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে যায়। আমিন। যদি এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে ইসলামের এমন শিক্ষামূলক আলোচনা পেতে উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শিখি কোরআন, হাদিস এবং সালাফে সালেহিনদের পথ অনুসরণ করে কিভাবে আমাদের জীবনকে বদলে ফেলা যায়।